হাসান সাহেব নিকশ কালো অন্ধকার রাস্তা ধরে এক জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন তার চোখের সামনের জঙ্গলটা মুহূর্তে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর ধীরে ধীরে হাসান সাহেবের সামনে দৃশ্যগুলো পরিবর্তন হতে শুরু করলো। কুয়াশা থেকে হাসান সাহেব বেরিয়ে এসে দেখতে পেলেন সে অন্য এক জগতে হারিয়ে গেছে। হাসান সাহেব ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকে। তিনি লক্ষ্য করলেন অদ্ভুতভাবে চারিদিকে মানুষের আর্তনাদ, গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, একই সাথে মঞ্চ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হাসান সাহেব বুঝতে পারছেন না তিনি কোথায় চলে এলেন। তিনি ভয় পেয়ে যেন থরথর করে কাঁদতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, এ আমি কোথায় এসে বললাম? তখন ঘন অন্ধকার থেকে মোটা বিচ্ছিরি বিকট এক কণ্ঠে একজন বলে উঠল, এটাই ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ প্রতিদিন রাত 10টায় শুধুমাত্র ইউটিউব চ্যানেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলটি আমি এবং নাইম শেখ ভাই প্রতিদিন এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কিছু হরর স্টোরি নিয়ে আসে থাকি। যদি আমাদের স্টোরিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ঘটনাগুলোকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছে একটি জমিদারের বংশকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। তো এখন আমি ঘটনাটিতে কোনো সঠিক নাম ঠিকানা ব্যবহার করতে পারছি না, যদি সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সরাসরি ঘটনায় চলে যায়। বাংলাদেশের যে কোনো একটি গ্রামে বসবাস করতেন দেবনাথ আচার্য। তিনি একজন মন্দিরের পণ্ডিত। তিনি দুর্গা মন্দিরের একজন সবচেয়ে বড় পণ্ডিত যাকে বলা হয়, ঠিক তেমন একজন পণ্ডিত। আর গ্রামের জমিদারের নাম ছিলেন কাঞ্চন রায় বাহাদুর, যিনি মানুষ হিসাবে অনেক লোভী এবং অনেক বেশি অত্যাচারী জমিদার হিসাবে গ্রামে প্রসিদ্ধ। তিনি কর আদায়ের জন্য মানুষের উপর বিভিন্ন জুলুম করতেন। এগুলো নিয়ে কথা বলা ইনশাল্লাহ এগুলো আমি বলে দেব। কাঞ্চন রায় বাহাদুরের দুইটি সন্তান ছিল, একজন শুভ রায় বাহাদুর আর আরেকজন অন্নপূর্ণা দেবী। আর ওনার স্ত্রী কাঞ্চন রায় বাহাদুরের স্ত্রীর নাম ছিল শর্মিলা দেবী। তো ঘটনাটি আমি যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবে আপনাদেরকে শোনাই। তো গ্রামটির একটি ছদ্মনাম হিসাবে ব্যবহার করছি দেবীপুর। তো দেবীপুরের সবচাইতে পুরাতন এবং সবচাইতে প্রসিদ্ধ মন্দিরটির নাম ছিল দেবী দুর্গার মন্দির। এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন দেবনাথ আচার্য। উনি সবাই ওনাকে দেবী দুর্গার একজন সন্তান হিসাবে, মানে সবচাইতে সন্তান হিসাবে সবাই ওনাকে সম্মান করতেন। উনি অনেক বড় ভক্ত ছিলেন। উনি সর্বদাই দেবী দুর্গার পূজা অর্চনা করতেন। উনি সবসময় ওনার মন সবসময় দুর্গার নাম জপত। তো ওই গ্রামেরই যিনি জমিদার ছিলেন কাঞ্চন রায় বাহাদুর, অত্যন্ত খারাপ, লোভী এবং খুবই খুবই মারাত্মক একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি মানুষকে ঋণ দিতেন এবং অতিরিক্ত হারে ঋণগ্রস্ত করে মানুষের উপর অনেক বেশি অত্যাচার করতেন। এবং ওনার চরিত্র এতটাই খারাপ ছিল, উনি যাদেরকে ঋণ দিতেন তারা যদি ঠিকমতো ঋণ পরিশোধ না করতে পারতেন তাহলে যিনি ঋণ নিত ওনার পরিবারের নারী সদস্যের পর্যন্ত উনি ক্ষতি করেছেন, উঠিয়ে নিয়ে আসতেন, মন মতো ব্যবহার করতেন। তো এমন খারাপই একজন ব্যক্তিত্ব ছিল। তো উনি খারাপ ব্যক্তিত্ব ছিল, কিন্তু উনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। উনি শিবের অনেক বড় একজন ভক্ত ছিলেন, কিন্তু নিজের অন্যায়গুলোকে উনি
কখনো গোপন করতেন না, উনি সবার সামনে সে অন্যায়গুলো করতেন। তো মানুষের মনে ওনাকে নিয়ে অনেক ক্ষোভ ছিল, কিন্তু কখনো কেউ কিছু সাহস করে বলতো না। মানুষ পাপের মধ্যে এত বেশি নিজেকে জড়িয়ে ফেলে, তখন তারা তাদের সঠিক জ্ঞানটাই হারিয়ে ফেলে, এমনটাই হয়। তো অনেক বেশি নারী লোভ ছিল এই জমিদারের। তো কি হয়, একবার উনি একটি শিব মন্দির নির্মাণের চিন্তা ভাবনা করে। তো শিব মন্দির নির্মাণ শুরুতে ওনাদের কিছু রিচুয়াল থাকে, উনি রিচুয়ালগুলো করার জন্য দেবনাথ আচার্যকে আর ডাকা হয়। দেবনাথ আচার্য আসেন, উনি সব কিছু ঠিকঠাক করে দেন। উনি ধর্মজ্ঞানে অনেক বেশি পাণ্ডিত্য ছিল দেবনাথ আচার্যর, উনি অনেক বেশি শিক্ষিত এসব বিষয়ে অনেক। তো হয়ে যায়, মন্দির নির্মাণ হয়। কিন্তু যেটা হয়, মন্দির নির্মাণের পরে কাঞ্চন রায় বাহাদুর একটি পূজার আয়োজন করেন। সেই পূজাতে দেবনাথ আচার্য পূজারী হিসাবে ওনার কার্য করতেছিলেন, কিন্তু কাঞ্চন রায় নিজের স্বভাবগতভাবেই সেদিনই, যেদিন পূজা সেদিনই ওনার বাড়ির আঙিনায়, আর সব বড় কথা আমি বলতে ভুলে গেছি, যে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল ওনার প্রাসাদের পাশেই একটি জায়গাতে শিব মন্দির নির্মাণ করা হয়েছে। তো একদিকে পূজা চলছিল, আর অন্যদিকে কাঞ্চন রায় বাহাদুর উনি কি করে, একজন দরিদ্র কৃষককে উঠে নিয়ে আসে ওনার পরিবার সহ। কৃষকটির পরিবারে একটি মেয়ে, তার স্ত্রী, তার ছেলে সন্তান সবাইকে উঠে নিয়ে আসে। তো কৃষকের অল্প বয়সী মেয়েটির দিকে কাঞ্চন রায় বাহাদুরের নজর চলে যায়। এই পূজার মধ্যেও কাঞ্চন রায় বাহাদুর নিজেকে সংযম করেনি। সে কৃষকের সামনে সে ছোট্ট মেয়েটিকে রেপ করে, অনেক অত্যাচার করে, মেয়েটি সেখানে মারা যায়। তারপর কৃষক কাঞ্চন রায় বাহাদুরকে অভিশাপ দেয়, তোর বংশ নির্বংশ হয়ে যাবে, তুই আজকে মহাদেবের পূজার দিন তুই আমার মেয়েকে শেষ করেছিস, ভগবান তোকে শাস্তি দিবে, তুই তোর পাপের শাস্তি জগতেই পাবে। তারপরে জমিদার অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এমন অভিশাপের কথা শুনে। জমিদার তার চাবুক দিয়ে ওই কৃষককে সেখানে মারতে রক্তাক্ত করে ফেলে রাখে। কৃষকের অন্যান্য পরিবারের সবাইকে একইভাবে তার সৈন্যরা মারে, অনেক বেশি মারে, রক্তে পুরো জমিদার বাড়ির যে অংশে তাদেরকে অত্যাচার করে। জমিদারের একটি জায়গা ছিল যেখানে সে কৃষকদেরকে এভাবে অত্যাচার করত, সেটিও তার মহলের একদিকে এক কর্নারে ছিল। তো জমিদার সেখান থেকে গিয়ে তার সেই পবিত্র যে সকল নিয়ম কানুন থাকে সেগুলো করে, গোসল করে তারপরে সে পূজায় যায়। তখন দেবনাথ আচার্য ওনাকে বলেন, আপনি একটু আগে কি করে এসেছেন তা আমি জানতে পেরেছি, আপনি যেটা করেছেন অনেক বড় অন্যায় করেছেন, এটি আপনি ঠিক করেননি। আমি আপনার মতো আপনার এই পাপের অংশীদার হতে পারবো না, আমি মহাদেবের এভাবে পূজা করতে পারবো না, কারণ মহাদেব আপনাকে ক্ষমা না করলে তার মূর্তি স্থাপন করে এভাবে তার পূজার দিনে আপনি এমন একটা কাজ করলেন, এতে মহাদেব আপনার উপর খুব ক্ষিপ্ত হবে। এই কথা শুনে কাঞ্চনরা অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তখন সে দেবনাথ আচার্যকে সেখান থেকে অনেক লাঞ্ছিত করে সেখান থেকে বাহির করে দেয়। তো সেই দিনের মতো পূজাটি ভঙ্গ হয়ে যায়। এদিকে তারপরে জমিদার মহাদেবের পুজো শেষ করা লাগবে, মন্দির নির্মাণ হয়েছে, এখন মহাদেবের মূর্তি স্থাপন করা লাগবে, শিবলিঙ্গ স্থাপন করা লাগবে, তাতে যে রিচুয়ালগুলো আছে এগুলো তো করা লাগবে। তার জন্য অন্য একজন পণ্ডিতকে অন্য গ্রাম থেকে নিয়ে আসা হয়। আসার পরে তাদের এমন কিছু একটা রিচুয়াল আছে যেখানে মহাদেবের যে মূর্তি থাকে, যে শিবলিঙ্গ থাকে, তাকে স্থাপন করার সময় তাদের দুধ এবং বিভিন্ন জিনিস দিয়ে মহাদেবের সেই মূর্তির উপরে, সেই লিঙ্গের উপর দেয়া হয়।
তো এমন যখন কাজও চলতেছে, তখন যখন পণ্ডিত, যে নতুন পণ্ডিত এসেছে অন্য গ্রাম থেকে, সে যখন মন্ত্র পাঠ করতেছে, তো জমিদার তখন দুধ এগুলো ঢালতেছে, কিন্তু যখনই মূর্তির উপরে দুধগুলো পড়তেছে সেগুলো রক্তের মতো লাল হয়ে যাচ্ছে, এবং সেই শিবলিঙ্গের পাশ থেকে যেভাবে দুধ গড়ে যাওয়ার কথা সেখানে রক্ত গড়িয়ে পড়ছে। তখন সেই পূজারী অনেক বেশি ভয় পেয়ে যায়। এটা তাদের মধ্যে কোনো এক ভয়াবহ জিনিসের আশঙ্কা যে মহাদেবের গায়ে মাথায় দুধ ঢালা হচ্ছে, কিন্তু সেটা রক্ত হয়ে যাচ্ছে। এটা কোনো খারাপ চিহ্ন দেখানো হচ্ছে। এটি কোনো ইঙ্গিত, মহাদেবের ইঙ্গিত, এটি কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন জমিদার নিজেও ভয় পেয়ে যায়। তখন এই পণ্ডিত বলে, আপনি এটা তো কোনো ভালো লক্ষণ দেখছি না, আপনি সাবধান থাকবেন। এভাবে পুজোটা মোটামুটি কোনো মতে শেষ হয়। তো পণ্ডিত চলে যায়। তখন পণ্ডিতকে বলা হয় মন্দিরের জন্য কোনো এক পণ্ডিত ব্যবস্থা করে দিতে। তো ঠিক সেদিন থেকে জমিদার মনে করে যে দেবনাথ আচার্যের কোনো না কোনো কারণে, ওর কারণে এমনটা হচ্ছে। তো জমিদার অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় যে দেবনাথ আচার্য পণ্ডিতের কারণে এমনটা হচ্ছে। তো সে কি করে, তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে দেবনাথ আচার্যের বাড়িতে যায়, দেবনাথ আচার্যকে উঠিয়ে নিয়ে আসে, দেবনাথ আচার্যের মেয়েকে উঠিয়ে নিয়ে আসে। এই কুলাঙ্গার জমিদার যেটা করে, দেবনাথ আচার্যের মেয়েকে সে মন্দিরের পাশে একটি যেখানে এখন নতুন একটি মন্দির করা হয়েছে, যে শিবের মন্দির, যে মন্দিরটি করা হয়েছে, সে মন্দিরটির পাশে একটি গৃহে দুর্গা দেবীকে দর্শন করে। দুর্গা দেবী সেখানে পড়ে থাকে। তখন দেবনাথ আচার্য সে শিবলিঙ্গের উপরে গিয়ে নিজের মাথা টুকে মেরে নিজেকে শেষ করে দেয়। তো এমন একটি বিষয় ঘটার পরে দুর্গার লাশও নিজেকে আত্মহত্যা করে। দুর্গা নিজেকে গলায় ফাঁস লাগিয়ে সেই জমিদার বাড়ির পাশে একটি গাছের মধ্যে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেয়। তো গ্রামের মধ্যে জিনিসটি জানাজানি হয়ে যায় যে দেবনাথ আচার্যকে জমিদার এভাবে মেরে ফেলেছে। কাঞ্চন রায় দেবীকে দর্শন করেছে। এটা পুরো গ্রামে এক প্রকার ছড়িয়ে পড়ে। তখন মানুষের মধ্যে দেবনাথ আচার্যের প্রতি, কাঞ্চন রায়ের প্রতি অনেক বেশি ঘৃণা সৃষ্টি হয়। এদিকে জমিদারের স্ত্রী তার স্বামীর এসব কথা জানলেও সে কিছুই করতো না, সে কিছু করার মতো ছিলই না। তো কাঞ্চন রায় এসব করার পরেও সে মানুষ তার ব্যাপারে এভাবে কথা বলছে, সে এগুলো সহ্য করতে পারতো না। সে মানুষকে হুমকি ধামকি দিত। তার ব্যাপারে কেউ কিছু বললে তাকে শাস্তি দেওয়া হতো। এমন তার অত্যাচার আরো বেড়ে যায়। তো পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ যে পাপই, তার পাপের শাস্তি হয়তো এই জগতে অথবা মৃত্যুর পর অবশ্যই তাকে পেতেই হয়। তো এরপরে দিন হিন্দুদের একটি রাত রয়েছে, শিবরাত্রি। যে রাত্রিতে তাদের বিশ্বাস যে সে ভগবান শিব দুনিয়াতে মানুষের কাছে অনেক কাছে চলে আসে। তো সে রাতের কথা পূজা আয়োজন করে জমিদার কাঞ্চন রায় সে তার মন্দিরে। তো মন্দিরে পূজার সময় তখন থেকে শুরু হয়ে যায় খুবই ভয়াবহ এক অবস্থা। পূজা চলছিল, যখন পণ্ডিতে তার মন্ত্র পড়ছিল, তখন হঠাৎ করে মন্দির কাঁপতে থাকে। মন্দিরের গর্ভগৃহ যেটা থাকে সেটা অনেক বেশি কম্পন হতে থাকে। সেখানে ভূমিকম্প হচ্ছে এমন অনুভূতি হচ্ছিল। সবার মধ্যে অনেক বাতাস শুরু হয়ে যায়। তখন তারা সবাই একসাথে শুনতে পায় যে এখানে উপস্থিত সবাই, জমিদারের স্ত্রী, জমিদারের ছেলে, জমিদারের মেয়ে। একটি কান্না শব্দ, নারী কান্না শব্দ, যে বুক ফাটা কষ্টে অনেক চিৎকার করে কান্না করছে।
প্রথমে নারী কান্না শুনতে পায়, তারপরে আর একটি পুরুষের কান্না শুনতে পায়। তখন তারা এই কান্নাগুলো শুনে তারা ভয় পেয়ে যায়। পণ্ডিত নিজে তার মন্ত্র পড়া থামিয়ে দেয়। তখন তারা সবাই দেখতে পায়, ওখানে উপস্থিত সবাই দেখতে পায় যে মন্দিরের বাহিরে দুইটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। তখন জমিদার তার সৈনিকদেরকে বলে, মশাল নিয়ে গিয়ে দেখো এরা কারা। ধমকের সহিত বলে, এরা কারা দেখো। তখন তার সৈন্যরা মশাল নিয়ে এগিয়ে যায় সেখানে, সে অবয়বের দিকে। তারা ওইখানে গিয়ে দেখতে পায় একজন হচ্ছে পণ্ডিত দেবনাথ আচার্য, আর একজন হচ্ছে তার মেয়ে দুর্গা। তাদের চেহারাগুলো, তাদের মুখে একটি হাসি। আর দেবনাথ তখন জমিদার কাঞ্চন রায়কে উদ্দেশ্য করে বলে, আমাকে আর আমার মেয়েকে এখানে এনে অত্যাচার করে মেরেছিস, আর এখন ভগবানের পূজা করছিস। ভগবান তো তোর উপরে ক্ষিপ্ত, তোকে তো শাস্তি দেওয়ার জন্য ভগবান আসবে এখানে, আর তুই তোর পাপের শাস্তি পাবি। সব পাপের শাস্তি তোকে একসাথে দিবে। এমন একটি কথা শুনে তখন কাঞ্চন রায় ভয় পেয়ে যায়। আর এদিকে এই দুইটি অবয়ব হাসতে হাসতে সেখান থেকে বাতাসে মিলে যায়। তখন কাঞ্চন রায়কে যে পণ্ডিত এখানে মহাদেবের পূজা করতে এসেছে উনি বলেন, আপনার এটি কোনো ভালো লক্ষণ না, এটি মহাদেবের পূজায় আর ব্যাঘাত ঘটেছে। এখন মহাদেব ক্ষিপ্ত হবে, আপনার উপর পলায়ন, আপনার ধ্বংস নেমে আসবে। এটি কোনো ভালো জিনিস হচ্ছে না, আপনি কিছু একটা করুন। কিন্তু কিছু করার মতো সময় পায়নি। সেখানে মন্দিরের ভিতরেই কাঞ্চন রায় হঠাৎ করে মাটিতে পড়ে যায়। তার হাত বেঁকা হয়ে যায়, তার মুখ বেঁকা হয়ে যায়। তাকে ধরে ঘরে নিয়ে আসা হয়। ঘরে নিয়ে আসার পরে তাকে শুয়ে দেওয়া হয়। এদিকে প্রতিদিন তো এমন, সেদিন রাত যায়, পরের দিন রাত থেকে কাঞ্চন রায় বাহাদুরের স্বপ্নে একবার দুর্গা এসে কান্না করে বলে, তার সাথে যে অন্যায় করেছে, আমার সাথে যে অন্যায় করেছিস, সেই অন্যায় শাস্তি তোর শুরু। এখন তুই বুঝবি কষ্ট কাকে বলে। তারপর দুর্গা চলে যায়। স্বপ্নের মধ্যে এসব দেখছিল। তারপর দেবনাথ আচার্য আসে তার স্বপ্নের মধ্যে। সেও তখন বলে, তোর পাপের ঘাড়া ভরে গিয়েছে, এখন শাস্তি পাবি। এখন তুই শাস্তি পাবি, শুধু তুই শাস্তি পাবি না, তোর পুরো বংশ শাস্তি পাবে। তুই যেমন মানুষের বংশকে নির্বংশ করেছিস এতদিন ধরে, এখন তোর বংশ নির্বংশ হয়ে যাবে। তোর এই পাপের রক্ত এই দুনিয়াতে থাকবে না, তোর এই পাপের সাম্রাজ্য মাটির সাথে মিশে যাবে। তো এমনটা হয়। ধীরে ধীরে জমিদার কাঞ্চন রায় বাহাদুরের শরীরের বিভিন্ন অংশ থেকে ফোস্কা পড়তে থাকে, সেখান থেকে পচা শুরু হয়, সেখান থেকে রক্ত বাইরেতে থাকে, রক্ত পুষ বেরোতে থাকে, দুর্গন্ধ বেরোতে থাকে। এমনকি এমনও একটি ভয়াবহ অবস্থা হয়, যারাই জমিদার রায় বাহাদুরের সামনে আসতো, তার সামনে এসে সেখান থেকে নিঃশ্বাস নিত, সেই যেই নিঃশ্বাস নিছে সে পর্যন্ত অসুস্থ হয়ে যেত। তার শরীরে বিভিন্ন রোগ দেখা দিত, সে জ্বরে আক্রান্ত হয়ে যেত। এমন তো কেউ জমিদারের কাছে পর্যন্ত যেতে পারতো না। যখন তারা বুঝতে পারে যে জমিদারের কাছে গিয়ে কেউ যদি নিঃশ্বাস পর্যন্ত নেয়, সেই নিঃশ্বাসের নেওয়ার কারণে পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো পুরো গ্রামে ধীরে ছড়িয়ে পড়ে যে জমিদার রায় বাহাদুর এমন অবস্থা। তো ধীরে ধীরে জমিদারের শরীর পৌঁছতে থাকে, সে জীবিত থাকে, কিন্তু এই জীবনের থেকে মৃত্যু অনেক অনেক বেশি ভালো ছিল। কিন্তু ভগবান বলুন, খোদা বলুন, আল্লাহ বলুন, তার এই মৃত্যু তাকে দিচ্ছিল না। তার জন্য মৃত্যু অনেক সহজ হয়ে যেত, তাই তাকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে জমিদারের ছেলে একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে, অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায়। জমিদারের মেয়ে
ছাদ থেকে পড়ে কিভাবে যেন ছাদ থেকে পড়ে যায়, সেও মারা যায়। জমিদার বংশ হয়ে নির্বংশ সে সন্তান হারা হয়ে যায়। দুটি সন্তানের মৃত্যু দেখে সে নিজের চোখের সামনে। এসব দেখে জমিদারের স্ত্রী সে নিজেও আশ্চর্য, মানে এত কিছু নিতে পারছিল না। দুইটি ছেলে মেয়ে এভাবে মারা যায়। জমিদারের স্ত্রী বুঝতে পারে যে তার স্বামীর অত্যাচারের ফল তার বংশ ভোগ করতেছে। জমিদার স্ত্রী কি করে, সে মহাদেবের মন্দিরে গিয়ে পূজা করে এসে সে বিষ খেয়ে ফেলে। বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়। সে পাপের অংশীদার হতে চাইছিল না। সে অনুতপ্ত হয় ভগবানের কাছে গিয়ে, সে মাপ চায়, তারপরে সে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়। আর এদিকে একলা ঘরের মধ্যে এদিকে সব জমিদারের বাড়িতে যারাই কর্মরত ছিল তারা সবাই কাজ কর্ম ছেড়ে পালিয়ে যায়। কারণ যেখানে ভগবানের ধ্বংসলীলা চালু হয়ে গেছে সেখানে কেউ কাজ করবে না, সবাই তাদের নিজ নিজ প্রাণ বাঁচিয়ে চলে যায়। আর এদিকে জমিদারকে যারা এতদিন ধরে জমিদার এসব পাপে সাহায্য করছে তারাও শাস্তি পেতে থাকে। তাদেরও কারো ছেলে মারা যায়, কারো হাত ভেঙে যায়, হাত পঙ্গু হয়ে যায়, কারো রোগে মারা যায়। যারা বেশি সবার মধ্যে যারা বেশি পাপ করেছে তাদের মৃত্যু হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে। আর প্রতিদিন জমিদারের বাড়িতে, তখনও জমিদার জীবিত, তখনও তারা মানুষ আশেপাশে যারা হাঁটা চলাচল করতো জমিদারের বাড়ির সামনে দিয়ে যেত, রাত্রের সময় দুইটি হাসির শব্দ শুনে যেত। একজন পুরুষের হাসি, একজন নারীর হাসি, এমন একটি শব্দ শুনতে পেত। জমিদারের চিৎকারের শব্দ শুনতে পেত। জমিদারের মৃত্যুর জন্য কান্নাকাটি করতো। জমিদারের আর্তনাদ শোনা যেত, জমিদার মৃত্যু দে, আমাকে মৃত্যু দে, এমন চিৎকার পুরো গ্রামের মানুষ শুনতো। তো জমিদার সেই বাড়িতে মৃত্যুবরণ কখন করে কেউ জানে না। সে বাড়িতে সেভাবে জমিদার মারা যায়। জমিদারের লাশ পর্যন্ত সেখানে পড়ে থাকে, কেউ ছিল না জমিদারের মুখে তাদের রিচুয়াল অনুযায়ী অগ্নিদাহ করার। কেউ তাকে অগ্নিদাহ পর্যন্ত করেনি, কেউ জমিদারের বাড়ির আশেপাশে যায়নি। সেই জমিদার বাড়িতেই সেভাবে পড়ে একসময় ধ্বংসস্তূপ হয়ে যায়। সেভাবে পড়ে থাকে সেই শিব মন্দিরটি। মানুষের বিশ্বাসে এখনো সেখানে শিবের সে মন্দিরে রাত্রে কেউ যেন শিবের পূজা করে। মানুষের পূজার যে ঘণ্টির শব্দ শুনতে পায়, মন্ত্রের শব্দ শুনতে পায়। মানুষের বিশ্বাস সে পুরোহিত দেবনাথ সে পূজা করে, আর দুর্গা সেই পূজায় তার সাথে থাকে, এমনটি মানুষের বিশ্বাস করে। কেউ বলে তারা দেখেছে দুইটি অবয়ব পূজা করতেছে। আর অন্যদিকে জমিদারের কষ্ট ভরা চিৎকার মানুষ শুনতে পায়। সেই জমিদার ধ্বংস হয়ে যাওয়া জমিদারের বাড়ি থেকে মানুষ বিশ্বাস করে যে এই সকল এর আত্মা, অতীত আত্মা সেই জমিদার বাড়ি এবং মন্দিরের আশেপাশে সেখানে বন্দী হয়ে আছে। মানুষ সেই জায়গাগুলো অ্যাভয়েড করেছে, মানুষ সেই জায়গাগুলো থেকে দূরে থাকে। এই জায়গায় সব জায়গায় যেতে চায় না। তো কোনো কিছু সাহসী মানুষ থাকে গ্রামের, তারা যায়, তারা সেখানে গিয়ে তাদের মধ্যে কিছু যুবক সেখানে যায় তারা দেখতে। তারা বলে তারা দেখেছে জমিদারের জীবিত জমিদার যে রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে কষ্টে আর্তনাদ করছে। তাকে এক ফোঁটা পানি দেওয়ার জন্য সে আর্তনাদ করছে। তারপরে তারা আরও দেখতে পায় যে পণ্ডিত এবং তার মেয়ে মন্দিরে পূজা করছে। তারাও তাদের এই ছেলেগুলোর দিকে তাকে বিকট বিশ্রী একটি হাসি দেয়। তো এই কথাটা তারা গ্রামে এসে জানায় যে তারা সেখানে গিয়েছিল, তারা এসব কিছু দেখেছে। তারপর থেকে গ্রামের মানুষ আরও বিশ্বাস করতে থাকে যে এই মন্দিরের আশেপাশে যাওয়া যাবে না। তো এই ছিল ঘটনা। আশা করি লিসেনারগণ আপনাদের ভালো লেগেছে ঘটনাটি। আসলে পাপ কখনো মানুষকে ছেড়ে দেয় না। আপনি পাপ করবেন, আপনার পাপের শাস্তি আপনি এই জগতে পান না পান, আপনাকে পাপের হিসাব আপনাকে দিতেই হবে। এটা এর কোনো মিস নাই। আপনি যে ধর্মের হন না কেন, ইহকাল পরকাল সব ধর্মে বর্ণিত আছে। আপনি ইহকালে যে পাপ করবেন আপনাকে হিন্দু ধর্ম যে পরবর্তী জন্মে অথবা এই জন্মে সে পাপের
শাস্তি ভোগ করতে হবে। মুসলিম অনুযায়ী হাসরের মাঠে সেই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে, হিসাব আপনাকে দিতেই হবে। খ্রিস্টান ধর্মের ঠিক একইভাবে বলা হয়েছে। তো এই ছিল ঘটনা। যদি আমার ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য। হাসান সাহেব নিকশ কালো অন্ধকার রাস্তা ধরে এক জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন তার চোখের সামনের জঙ্গলটা মুহূর্তে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর ধীরে ধীরে হাসান সাহেবের সামনের দৃশ্যগুলো পরিবর্তন হতে শুরু করলো। কুয়াশা থেকে হাসান সাহেব বেরিয়ে এসে দেখতে পেলেন সে অন্য এক জগতে হারিয়ে গেছে। হাসান সাহেব ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকে। তিনি লক্ষ্য করলেন অদ্ভুতভাবে চারিদিকে মানুষের আর্তনাদ, গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, একই সাথে মঞ্চ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হাসান সাহেব বুঝতে পারছেন না তিনি কোথায় চলে এলেন। তিনি ভয় পেয়ে যেন থরথর করে কাঁদতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, এ আমি কোথায় এসে বললাম? তখন ঘন অন্ধকার থেকে মোটা বিচ্ছিরি বিকট এক কণ্ঠে একজন বলে উঠল, এটাই ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ প্রতিদিন রাত 10টায় শুধুমাত্র ইউটিউব চ্যানেলে।